গেরুয়ার সঙ্গে পবিত্রতা যেমন আছে তার সঙ্গে একটা আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল একটা সিম্বল সব কিছুর বিষয় আছে। ফলে গেরুয়া যত্রতত্ত্ব ব্যবহার করলে একটা সমস্যা হয়। এরপর মানে রাস্তাঘাটে অনেক কিছু হয়, কে পানের পিক ফেলছে, হ্যাঁ মানে কে কোথায় একটা পানের পিক ফেললো, মানে সাধারণতভাবে যা হয় যেগুলো উচিত নয় আমরা তো সেসব করে থাকি। তারপর আরও অন্য ধরনের কাজ কেউ করে ফেললো ফুটপাতের ধারে, তো সেগুলো গেরুয়া তার জন্য পেতে দেওয়ার কি দরকার? গেরুয়ার পবিত্রতাটা তো রাখুন। নতুন রাজ্য সরকার এসে আজকের দিনটাই কন্যাশ্রী বদলে কন্যা রত্ন দিবস বলে পালন করছেন, শুধু নাম বদল। এই করে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানকে মুছে ফেলা যায়? শ্রী আউট রত্ন ইন, বাট মমতা বন্দ্যোপাধ্যায় অলওয়েজ। শুধু নাম আর রং বদলে সরকার হয়েছে, কাজ তো সব করে গেছেন মমতা ব্যানার্জি। তাহলে এবার অন্যান্য জায়গার যে বড় বড় ঘটনা, বিভিন্ন ঘটনা, সেগুলোর জন্য সেখানকার সমস্ত যারা বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপির কনসার্ন মন্ত্রী, তাদেরকেও তাহলে অ্যারেস্ট করা হোক। আরজি করের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন? তার যা যা করণীয় ছিল, যে পুলিশকে ইনস্ট্রাকশন দেয়া অবিলম্বে ধরো, তো পুলিশ ধরেছে, এবং সেই ধরাটা যে সঠিক ছিল সেটা তো কোর্টের নির্দেশে সিবিআই তদন্তে সেটা তো স্পষ্ট হয়ে গেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কাদা ছোঁড়া হচ্ছে কেন? তিনিও প্রতিবাদ করেছেন, তিনিও রাস্তায় হেঁটেছেন। এনআরএস হাসপাতালের ঘটনা নিয়ে আমরা পরিষ্কার সিটিং জাজ দিয়ে বিচার বিভাগীয় তদন্ত চাই। এনআরএ হাসপাতালে নার্সের যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেখানেও তো এই প্রশ্নগুলো করা যায়। মনিটরিং কোথায় ছিল, নজরদারি কোথায় ছিল, কেন, কোন সে কারণ যেখানে ওই হাসপাতাল, যেখানে সরকারি হাসপাতাল, যেখানে তিনি কাজ করেন, সেইখানে পোস্টমর্টেমে কেন অনাস্থা? ফলে একের পর এক প্রশ্ন আছে। অভয়ার সময় যারা মোমবাতি নিয়ে নেমেছিলেন তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা তখনও প্রতিবাদ করেছি, আর এখনও প্রশ্নের উত্তর। আমরা অহেতুক রাজনীতি করতে চাই না। অভয়ার পোস্টমর্টেম হয়েছিল, সেখানে সাক্ষী দিয়েছিলেন কয়েকজন জুনিয়র ডক্টর যে সব ঠিকঠাকভাবে হয়েছে, এখানে কোনো ম্যানিপুলেশন নেই। কোন জুনিয়র ডক্টররা ওখানেই ছিলেন? তাদের মধ্যে কয়েকজন তো আবার উই ওয়ান্ট জাস্টিসেও এসেছিলেন। ফলে 5 জন না কজন জুনিয়র ডক্টর, যে কজনই হোক সংখ্যাটা, যাদের সই আছে, যদি নির্মল ঘোষকে কাস্টডিতে নিয়ে কেন শ্মশানে গেছে হয়, তাহলে এই 5 জন জুনিয়র ডক্টরকে কাস্টডিতে নিয়ে ওই পোস্টমর্টেমটা কি হয়েছিল সিআইডি দেখুক। রাজনৈতিক লোক হলে ন্যারেটিভটা জোরদার হয়, তৃণমূল হলে ন্যারেটিভটা জোরদার হয়। সিবিআই 2 বছর ধরে লোকটা দোষ কিছু না পেলেও একটা 80 বছরের লোককে ডিম মারা যায়, আর যে 5 জন তাদের তো সই আছে, তাহলে তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। আপনারা বললেন সিবিআই চাই, হাইকোর্ট সিবিআই দিয়েছে, তো সিবিআই তো এতদিন ধরে করলো, তো নির্মল ঘোষ দোষী হলে এতদিন সিবিআই ধরেনি কেন? সিবিআই তো কেন্দ্রের। নির্মল ঘোষ যদি দোষী হয়ে থাকেন তো সিবিআই ধরেনি কেন? 3টি কোর্ট, অনারেবল কোর্ট, লার্নেড কোর্ট মনিটর করেছেন কেসটা। ট্রায়াল কোর্ট, রেসপেক্টেড হাইকোর্ট, রেসপেক্টেড সুপ্রিম কোর্ট, সব পক্ষের সব আইনজীবী সব অভিযোগ করেছেন। তারপরেও কিন্তু সিবিআই সব দিক থেকে নির্মল ঘোষকে অ্যারেস্ট করেননি। এখন যদি মনে হয় যে তাদের ফিরিয়ে এনে তাদের ওই নির্মল মানে পুলিশকে আবার কোনোভাবে ঢুকিয়ে এনে বিজেপির স্থির করে দেয়া পলিটিক্যাল ন্যারেটিভটা এস্টাবলিশ করার জন্য অ্যারেস্ট করতে হবে, তাহলে সেটা মোস্ট আনফর্চুনেট। যে পদ্ধতিতে এই ডিম এবং পুলিশ কাস্টডিতে থাকা অ্যাকিউজদের উপর অর্গানাইজড আক্রমণ চলছে, এটা হতে পারে না, এটা জাস্ট হতে পারে না। এটাকে যারা আপনারা মানে খুব ইয়েভাবে দেখাচ্ছেন, গৌরবময়, যে দেখুন জনরোষ, না, এটা হতে পারে না। এটা একটা অর্গানাইজড একটা ফোর্স ওখানে থাকছে, আর পুলিশ এটা কি করে অ্যালাউ করছে? যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি কিন্তু এখনো প্রমাণিত কোনো দোষী নন, যে ব্যক্তি হতে পারে, তাকে পুলিশ কাস্টডিতে আছে। পুলিশ তো পোজ দিয়ে ছবি ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে, সামনেটা সরিয়ে দিচ্ছে, ওই সরকারি প্রেমিসেসের মধ্যে লোক ঢুকে দাঁড়িয়ে ডিম মারছে, পুলিশের গায়েও ডিম লাগছে। এটা কোন কালচার হচ্ছে?